ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে যে তথ্য আপনি পেতে চলেছেন এই তথ্য আপনাকে শুধু অবাক না ডবল অবাক করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটা জাস্ট শেষ পর্যন্ত দেখুন আর একটু শেয়ার করে দিন যাতে সবাই দেখার সুযোগ পায়। আপনাদেরকে জানাতে চলেছি অস্থায়ী কর্মচারীদের নিয়ে আজকের বেরিয়ে আসা সবথেকে বড় ব্রেকিং নিউজ, তাও আবার একটা নয় দুটো। ভিডিওটিকে এই মুহূর্তে একটা লাইক করে দিন পরে যদি ভুলে যান, আর মনে রাখবেন এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেটা করতে কোনো পয়সা লাগে না। বকেয়া বেতনের দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 200 অস্থায়ী কর্মী সোমবার সকাল থেকে ট্রমা কেয়ার বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন। অস্থায়ী কর্মচারীদের আপনারা জানেন বেতনের কি দশা, যার জন্য তাদেরকে বারে বারে পদক্ষেপ করতে হচ্ছে। এবারে কিন্তু একেবারে হেলথ ডিপার্টমেন্টে বকেয়া বেতন রয়েছে, আর তারই দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 200 অস্থায়ী কর্মী একদিনে একসাথে ট্রমা কেয়ার বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন। একটা হাসপাতালে যদি 200 অস্থায়ী কর্মী বসে যায়, হাসপাতালের কি হাল হতে পারে বুঝতে পারছেন। তাদের অভিযোগ, প্রতি মাসে পুরো বেতন দেওয়া হচ্ছে না, বরং কেটে রাখা হচ্ছে বড় অংশ। কোনো মাসে 700 আবার কখনো 400 টাকা করে দেওয়া হচ্ছে। এমনকি 2500 টাকা পেয়েছেন বলেও জানিয়েছেন এক কর্মী। 2 মাস পেরিয়ে যাবার পরও সামান্য অর্থ প্রদানের মতো ঘটনাও কিন্তু ঘটছে। আর এই আকস্মিক ধর্মঘটের ফলে হাসপাতালের রোগী পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ একসাথে 200 কর্মী বসে গেছে। বিশেষ করে ট্রমা কেয়ার ইউনিটে, যেখানে অস্ত্রোপচার পরবর্তী রোগীদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। ট্রমা কেয়ার ইউনিটে কী হয় আপনাদের মাথায় রাখতে হবে। ট্রমা কেয়ার ইউনিটে যাদের অপারেশন হয়, অপারেশনের পরে সেই সমস্ত রোগীদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন পড়ে। সেই জায়গাটা সম্পূর্ণভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে, কারণ একসঙ্গে 200 কর্মী বসে গেলে পরিষেবা ব্যাহত হবে স্বাভাবিক। সেখানে নিরাপত্তা রক্ষী, ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্লদের মতো নন মেডিকেল কর্মীদের অনুপস্থিতি বড় প্রভাব ফেলছে বন্ধুরা ট্রমা কেয়ার ইউনিটে। মেডিকেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের চেষ্টা করলেও দফায় দফায় আলোচনা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এবং বিষয়টা স্বাস্থ্য ভবনকেও জানানো হয়েছে। কিন্তু অস্থায়ী কর্মচারীরা অনড়, যতক্ষণ না বকেয়া বেতন তারা পাচ্ছে বা বড় কোনো আশ্বাস পাচ্ছে, তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালু রেখেছে বলেই জানা যাচ্ছে। আপনাদেরকে দ্বিতীয় বিরাট বড় আপডেট দিতে চলেছি অস্থায়ী কর্মচারীকে কেন্দ্র করে, আর সেটা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যুক্ত। টাকার বিনিময়ে দেদার জাল জন্ম সার্টিফিকেট তৈরি হচ্ছে সুন্দরবনে। একটা দুটো কিংবা 10টা নয়, একসঙ্গে 3500 জাল সার্টিফিকেট তৈরি করা হয়েছে সুন্দরবনের একটা মাত্র পঞ্চায়েত থেকেই। অভিযোগ পেয়েই মূল অভিযুক্ত এক অস্থায়ী পঞ্চায়েত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু করা হয়েছে তদন্ত। সূত্রের খবর, সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন গৌতম সর্দার নামে এক যুবক। টাকার বিনিময়ে দিনের পর দিন পঞ্চায়েত থেকে জাল জন্ম সার্টিফিকেট তৈরির কারবারের ফাঁদে বসেছিলেন তিনি। দিব্যি চলছিল জাল ব্যবসা। ঘটনাটা ধীরে ধীরে নজরে আসে। গত 23 এপ্রিল পাঠানখালী পঞ্চায়েতের তরফে গোসাবা থানায় একটা অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী বটতলির বাসিন্দা গৌতমকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও পঞ্চায়েত প্রধান দাবি করেছেন তিনি জাল সার্টিফিকেটের ব্যাপারে কিছুই জানতেন না। পঞ্চায়েত প্রধান সুচিত্রা ভূঁইয়া জানিয়েছেন, উত্তর 24 পরগনার অশোকনগর থানা থেকে একটা চিঠি পাওয়ার পর তিনি জানতে পারেন যে তার দপ্তরে বসে জাল জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী গৌতম। এরপর ঘটনার সামনে আসতেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গত 23 এপ্রিল গোসাবা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়, আর সেই অভিযোগের ভিত্তিতে এই কর্মীকে গ্রেপ্তার করে তুলে আনে পুলিশ। এবং তিনি এখনও পর্যন্ত 3500 জাল সার্টিফিকেট তৈরি করেছেন বলে হদিশ পাওয়া যাচ্ছে। গৌতম হচ্ছে পঞ্চায়েতের দপ্তরে বসে এভাবে দিনের পর দিন দুর্নীতি করে জাল জন্ম সার্টিফিকেট তৈরি করতেন, আর সেই জন্ম সার্টিফিকেট দিয়ে তৈরি হতো পাসপোর্ট।
গৌতমের কীর্তি সম্পর্কে পরিবারের লোকেরা কিছুই জানতেন না বলে দাবি করেছেন দাদা গোবিন্দ সর্দার। সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গার্ডেন রিচ, ইকবালপুর, ভবানীপুর থানা এলাকা থেকে যে কজন গ্রেপ্তার হয়েছে প্রত্যেকের সঙ্গে গৌতমের যোগসূত্র রয়েছে। বর্তমানে গৌতম কলকাতা পুলিশের তদন্তের আওতায় রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে তদন্তকারী অফিসাররা। বলে রাখা ভালো, সুন্দরবনের বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া এলাকা গোসাবা ব্লক, আর এই ব্লকের পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে তৈরি হতো জাল জন্ম সার্টিফিকেট। চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। তবে পুলিশের তদন্তে আর কারা যুক্ত তাদের নাম সামনে আসবে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এই দুটো আপডেট দিলাম। একটা অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে যাচ্ছে যে তাদের এখনও বকেয়া বেতন বাকি আছে। একেই স্বল্প বেতন পায়, তার উপর আবার বকেয়া। কিন্তু দ্বিতীয় সংবাদটা অত্যন্ত মারাত্মক বাজে সংবাদ। একজন পঞ্চায়েত কর্মী, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী ৩,৫০০ জাল সার্টিফিকেট বানিয়েছে এবং এই রকমের একটা ব্যবসা ফেঁদে বসেছে। পঞ্চায়েতের মধ্যে থেকেই দপ্তরে বসে জাল সার্টিফিকেট। অত্যন্ত নিন্দনীয় কাজ এটা। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।